আসলে সমাজের, রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনেই সমালোচনার ঊর্ধ্বে না। কারণ হচ্ছে আমরা যখনই কোনো ইনস্টিটিউশনকে সমালোচনার ঊর্ধ্বে রাখবো, তখন তাকে আমরা অ্যাবসোলিউট পাওয়ার দিচ্ছি। আর যে কোনো অ্যাবসোলিউট পাওয়ার ডেফিনেটলি করাপ্টস, এবং এটা আলটিমেটলি গিয়ে নাগরিকের বিরুদ্ধে অবস্থান নেয়। বুদ্ধিবৃত্তিক সমালোচনার আর্গুমেন্টের সাথে আমি আপনার সাথে একদম শতভাগ একমত। কিন্তু বাংলাদেশে আমরা যে এক্সাম্পলটা দেখেছি, যেমন আমি নিজে যে এক্সাম্পলটা দেখেছি, আমার মনে আছে আমি তখন মাত্র জুনিয়র সাংবাদিক, সংগ্রাম পত্রিকায় কোনো একটা লেখা ছাপা হয়েছে। তো সংগ্রামের বয়স্ক এডিটরকে আমি দেখেছি যে সরকার দলের পান্ডারা পাঞ্জাবি ছিঁড়ে ঘাড় ধরে সিঁড়ি দিয়ে নামায় নিয়ে আসছে। এই ছবি আমি দেখেছি। আবার আমি এটাও দেখেছি যে মাহমুদুর রহমান সাহেব এবং উনার যখন সাংবাদিকতা করেছে, ওনার প্রেস বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিভাবে হচ্ছে যে উনাকে ওনার অফিস থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। তো এটাও ঘটেছে। এখন সেটাকে আমি কোনোভাবেই বুদ্ধিবৃত্তিক সমালোচনা বলবো না। তাদের সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শক্তিবৃত্তিক সমালোচনা, অর্থাৎ গায়ের জোর দেখানো। যে ক্ষমতায় ছিল সে গায়ের জোর দেখিয়েছে।